ভাৰততকৈ পাকিস্তানৰ লগত তেওঁলোকৰ সম্পৰ্ক বেছি। এই নিযুক্তিটোৱে তাকে আকৌ এবাৰ প্ৰমাণ কৰিলে। সৰু ঘৰৰ পৰা থকা মানুহ বা সৰু ঘৰৰ পৰা ওলোৱা মানুহ যে ইয়াত ৰাজনীতি কৰিব নোৱাৰে, সেই কথাটো আজি নিযুক্তিটোৱে আকৌ এবাৰ প্ৰমাণ কৰিছে। তেতিয়া মই ভূপেন বৰাক কৈছিলোঁ যে তোমাক এপ্ৰিল-মে মাহত ভাঙি দিব। আৰু আজি অলপ আগতে দিলীপ শইকীয়াই মোক ফোন কৰিছে যে দাদা আপুনি কেনেকৈ গম পাইছিলে। আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গৌরব গগৈর নিযুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রীর দাবি ওনার জন্য সুবিধাই হয়েছে। নতুন প্রদেশ সভাপতি নিয়োগের মাধ্যমে কংগ্রেস আরো একবার দলীয় বংশ পরম্পরায় অগ্রাধিকার দেওয়ার বিষয়টি প্রমাণ করেছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গৌরব গগৈর নিযুক্তি নিয়ে পরোক্ষভাবে সর্বভারতীয় কংগ্রেসকে বিঁধলেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে তুলনা টানেন পাকিস্তানের সঙ্গে। বিভিন্ন শব্দে বিরোধী কংগ্রেসকে কটাক্ষ করেন দেশের অন্যতম আলোচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে গৌরব গগৈর নিযুক্তি প্রমাণ করেছে কংগ্রেস সাধারণ পরিবারের প্রতিনিধি থেকে ওঠা ব্যক্তিদের গুরুত্ব দেয় না, তা প্রমাণিত হয়েছে দাবি আসামের মুখ্যমন্ত্রীর। আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গণমাধ্যমে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নিয়োগ নিয়ে বড় মন্তব্য করে চিরাচরিত ঢঙে বিরোধীদের কটাক্ষ করে বললেন, কংগ্রেসের নতুন প্রদেশ সভাপতি নিযুক্তির মাধ্যমে আরো একবার প্রমাণ হয়েছে কংগ্রেসের কাছে নাকি নীল রক্তের মানুষের কদর বেশি, অর্থাৎ বংশ পরম্পরায় তারা কিন্তু প্রাধান্য দিচ্ছে। ছোট পরিবার থেকে অর্থাৎ যারা সাধারণ পরিবার থেকে উঠে এসেছে তাদেরকে কংগ্রেস প্রত্যাখ্যান করে উল্লেখ করে পরোক্ষভাবে কিন্তু গৌরব গগৈ যে বড় পরিবার থেকে উঠে এসেছেন তা কিন্তু কথার ছলে স্বীকার করে নিতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বলেন, সাংসদ গৌরব গগৈ নিযুক্তিতে আখেরে তার নাকি নিজেরই ভালো হয়েছে। আগে একজন ব্যক্তি বা সাংসদ হিসাবে গৌরব গগৈকে জবাবদিহি করেছিলেন, এখন দলের হয়েও জবাবদিহি করতে হবে গৌরব গগৈকে। এবার আমাদের হাতে মন্তব্য রয়েছে মুখ্যমন্ত্রীর, শুনবো মুখ্যমন্ত্রী আসলে সেই সংবাদ সম্মেলনে কি কি বলেছেন, সরাসরি শুনে নিন। কংগ্ৰেছৰ যে গোটেই এপ্ৰ'চটোৱে প্ৰ' পাকিস্তান আৰু তেওঁলোকে যে ভাৰততকৈ পাকিস্তানৰ লগত তেওঁলোকৰ সম্পৰ্ক বেছি, এই নিযুক্তিটোৱে তাকে আকৌ এবাৰ প্ৰমাণ কৰিলে। দ্বিতীয়তে, কংগ্ৰেছত ভূপেন বৰাই হওক বা আন কোনোবাই হওক, হিমন্ত বিশ্ব শৰ্মাই হওক, ভূপেন বৰাই হওক, যিকোনো সৰু ঘৰৰ পৰা থকা মানুহ বা সৰু ঘৰৰ পৰা ওলোৱা মানুহ যে ইয়াত ৰাজনীতি কৰিব নোৱাৰে, সেই কথাটো আজি নিযুক্তিটোৱে আকৌ এবাৰ প্ৰমাণ কৰিছে। মই আজিৰ পৰা কেইমাহমান আগতে দিলীপ শইকীয়া, মই, ভূপেন বৰা আমি একেলগে গুৱাহাটীৰ পৰা এখন ফ্লাইটত ঘূৰি গৈছিলোঁ। দিলীপ শইকীয়া সাক্ষী আছিল। তেতিয়া মই ভূপেন বৰাক কৈছিলোঁ যে তোমাক এপ্ৰিল-মে মাহত ভাঙি দিব। আৰু আজি অলপ আগতে দিলীপ শইকীয়াই মোক ফোন কৰিছে যে দাদা আপুনি কেনেকৈ গম পাইছিলে। কাৰণ তেওঁলোকে যেতিয়া এটা সময় থাকে, যেতিয়া পাৰ্টিটো ভাঙি যায়, তাক ভাল কৰাৰ কাৰণে আপোনাৰ মোৰ দৰে সাধাৰণ ঘৰৰ মানুহক ব্যৱহাৰ কৰিব। যেতিয়া ইলেকশ্যন আহে, টিকেট দিয়াৰ সময় হয় বা অলপমান এটা কেণ্ডিডেটবিলাক ঘৰত অহা যোৱা কৰে, সেই সময়ত তেওঁলোকে এই নীলা তেজৰ মানুহক লগত লয়। কিন্তু আমাৰ কাৰণে এটাই ভাল যে এতিয়া 10 ছেপ্টেম্বৰত যিখিনি কথা প্ৰকাশ পাব, তাৰপিছত মই ভাবোঁ যে গৌৰৱ গগৈ এজন ব্যক্তি হিচাপে আগতে উত্তৰ দিব লাগিলহেঁতেন, সংসদ হিচাপে উত্তৰ দিব লাগিলহেঁতেন। এতিয়া গোটেই পাৰ্টিটোক লৈয়ে ডুবিব। গতিকে ভাল কথা, আমাৰ কাৰণে সহজ হৈ গ'ল, পাৰ্টিটোক লৈয়ে ডুবিব, গতিকে আমাৰ কাৰণে বহুত সহজ হ'ব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।